এই দেখো কখন থেকে বসে রয়েছে, তুমি তো নাচছই না, নাচো। মা মা তুমি সব রাখো, এসো নাচো। আরে তুমি নাচছো না, সবাই নাচছে, নাচো না। আরে বৌদি 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 বৌদি, মিষ্টি খাও, মিষ্টি খাও। আরে খাও না, আরে না খেলে হবে না কিন্তু। এ নাও কাকি, তুমিও খাও। আরে দীপেন, আয় বাবা আয়। মা জানো তো তুমি এই সমস্ত কিছু পছন্দ নয় আমার। আরে এটা তো নিয়ম, আয়। ছাড়ো না মা প্লিজ। ঠিক আছে, কি আয়। করছো? কি জামাই বাবা, নতুন বউ কি কারেন্ট মারছে নাকি? আরে তোমরা আবার আমার ছেলের পিছনে লাগা শুরু করলে। এটা তো শেষবারই কাকিমা, আজকের পর তো বৌমারই সব দায়িত্ব। এই যে কাকি শুনে রাখো, আমার দাদাকে দেখলে ওরকম মনে হয়, যখন উত্তর দেবে না তখন এরকম এরকম ভাবে উত্তর দেবে। কি বলো মা? হ্যাঁ, বিয়ের পরে না সব ছেলেদেরই কথা বলা বন্ধ হয়ে যায়, তোমার দাদারও কথা বলা বন্ধ হয়ে যাবে। দেখো তো ছেলেটা লজ্জা পেয়ে চলে গেল। আরে আরে মা, এ কি করছেন আপনি? আমায় বলতেন, আমি কাপড়গুলো কেচে দিতাম। আরে মাত্র 2 দিন হলো তুমি এসেছো, চিন্তা করছো কেন? তাছাড়া কাল থেকে তোমাকেই তো করতে হবে। কাল থেকে কেন মা, আজ থেকেই। আমার স্বপ্ন ছিল আমার যেন একটা মেয়ে হয়, ভগবান আমার সেই ইচ্ছাও পূরণ করে দিলেন। আমি কাপড়গুলো শুকাতে দিয়ে আসছি। কি বৌদি,
তোমাকে একা কাজ করতে দেখলাম, তাই ভাবলাম একটু হেল্প করে দিই। তুমি তো এখন থেকেই হোলি খেলার মুডে মনে হচ্ছে। সরি ছোটদা, তোমাকে আমি দেখতেই পাইনি। কিচ্ছু না, তুমি শুধু আমার সঙ্গে মজা করছো, আর কিছুই না। আচ্ছা, তোমাকে একটু সাহায্য করে দেবো আমি? আরে না না, কোনো দরকার আরে নেই। করে দিই না বৌদি, কি হয়েছে? হেল্প করলে কি হবে? আমরা দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, দীপেন কোথায় যাচ্ছে? হায় হায়, কিন্নরের আশীর্বাদ পড়বে এই বাড়িতে। দীপেন, আচ্ছা উনি কেন এখানে এসেছেন? আর তুমি ওনাকে প্যাকেটে করে কি দিলে? তুমি এখানে কি করছো? যদি কিন্নরেরা আসে তাতেও কি হয়েছে? ওরাও তো মানুষ। ওরা কতটা গরিব তুমি জানো তো। সেই জন্য আমি কখনো কখনো ওদেরকে ডেকে পুরানো জিনিসপত্র দিই। কিন্তু দীপেন। বৌমা, হ্যাঁ মা, আসছি। কি হয়েছে? তুমি এখনো ঘুমাওনি? প্রতিদিন রাতে তো ঘুমোচ্ছি। হ্যাঁ, রাত্রে তো লোকে ঘুমোয়, তাই না? দীপেন, আমিও এটা জানি যে রাত্রিবেলা লোকে ঘুম হয়। এতদিন হয়ে গেল আমাদের বিয়ের, এক বিছানায় একসাথে থাকার পরেও আমরা এক হতে পারিনি। দেখো, আমি তোমার কথাগুলো বুঝতে পারছি। আমারও ভালো লাগছে না। আমার শরীরটা কিছুদিন হলো খারাপ, আর ওপর থেকে কাজেরও প্রেশার। কিছুদিন আর অপেক্ষা করো প্লিজ। এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। খুব মাথা যন্ত্রণা করছে। আরে আগে বলবে তো, দাও। আরে না না, কোনো প্রয়োজন নেই। আরে 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 তা কি করে আরে হয়? বাবা, থাক আরে না। শোনো না। আমাকে ঘুমোতে দাও, তুমিও ঘুমিয়ে পড়ো। বৌদি, আমাদের ওই বেনারসের পুলকিতদা আছে না, ও দারুণ দারুণ জোক পাঠায় আমাকে। এই দেখো আরেকটা পাঠিয়েছে, দেখো তোমাকে শোনাচ্ছি। হ্যাঁ, পাগল ডাক্তারের। এটা বেশ ভালো, শোনো। পাগলা গারদের সব পাগলকে একসঙ্গে পুলের কাছে নিয়ে যাওয়া হলো, যার মধ্যে জলই ছিল না। সব পাগল একসঙ্গে পুলে ঝাঁপ দেয়, কিন্তু একজন নামেনি। ডক্টরের মনে হলো ও ঠিক হয়ে গেছে। তার মধ্যেই পাগলটা ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমি নামবো না, আমি তো সাঁতারই কাটতে পারি না। আরে দাদাও না, কি সব আজে বাজে জোক পাঠাতে থাকে। বৌদি, 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 হ্যাঁ, তোমার জোকটা একদম ভালো লাগেনি? জোক জোক ভালো ছিল তো, ভালো ছিল। কি হয়েছে বৌদি, বলো না। কিছু হয়েছে? না ছোটদা, তেমন কিছু না, সবকিছু তো ঠিকই আছে।
তাহলে বৌদি আড়ি, আগে তুমি আড়ি করো। দেখো, তুমি আমাকে যাই মনে করো, আমি আগে তোমাকে আমার বন্ধু মনে করি, তারপর হলে তুমি আমার বৌদি। সেই জন্য তোমার মনে যাই প্রবলেম থাক না কেন, কোনো সমস্যা হোক, কোনো ঝামেলা থাকুক, তুমি নির্দ্বিধায় বলো আমাকে। বলো কি ব্যাপার, বলো বলো। বৌমা, মা একবার এদিকে এসো। হ্যাঁ মা, আসছি। আরে এদিকে এসো। এই দেখো, এটা আমাদের বংশের হার। আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ পরেনি। দেখি তো তোমায় কেমন মানায়। আরে বাহ, দারুণ মানিয়েছে তো। এক কাজ করো, এখন থেকে এই দায়িত্ব তোমার, আমায় মুক্তি দাও। এক কাজ করো, পরে দেখাও কেমন লাগে তোমাকে দেখি। আরে মা, কি কাজ দিয়েছো বলো তো? এ তো খুলছেই না। এর থেকে উল খুলতে খুলতে আমি খুলে যাচ্ছি। চুপ কর, সামান্য কাজ বললেও পারিস না। একটুখানি কাজ, সকাল থেকে এই 4 নম্বর সোয়েটার খুলছি আমি। তুমি পারলে তুমি আমাকে বলো একটা পাহাড় ভাঙতে, তারপর বলবে একটুখানি কাজ। আমি মা, এই দেখুন, আর বলুন আপনার এই হারটা পরে আমাকে কেমন লাগছে? আরে বাহ, খুব মিষ্টি দেখাচ্ছে। কিরে প্রমোদ, এই বৌমাকে নজর দিচ্ছিস নাকি? না 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 মা, আরে দীপেন, দেখ আমাদের বংশের হারটা বৌমাকে কি ভালো মানিয়েছে। আচ্ছা মা, আমি এখন আমার বন্ধু ঋষভের বাড়ি যাচ্ছি, সকালের মধ্যে চলে আসবো। হ্যাঁ, আরে সকালবেলা কেন, একটু পরে চলে আসিস। আর ঋষভের বাড়ি আরো অনেকে আসছে, ইম্পর্টেন্ট মিটিং আছে। দেখ বাবা, মাত্র 3 দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর বৌমাকে এইভাবে একলা রেখে কি করে যাচ্ছিস তুই? দেখো মা, লেট হয়ে যাচ্ছে, আমি কালকে কথা বলছি, ঠিক আছে? আরে শোন না, এই ছেলেটা না ছোটদের মতো করে বোঝাতে হয় ওকে। বৌমা, এক কাজ করো, তুমি গিয়ে আটকাও ওকে। আচ্ছা মা। দীপেন, দীপেন, ভাবছি বউ না হয়ে তোমার বন্ধু হলে ভালো হতো। তোমার কাছে তো বউয়ের থেকে বন্ধুদের জন্য টাইম বেশি থাকে। এরকম কেন বলছো? জরুরি মিটিং, তাই যাচ্ছি। তো আমি কখন বললাম যে মিটিংটা জরুরি নয়? তবে কিছুটা টাইম আমাকে দিলেও তো ভালো হয়। তুমি এটা কি করছো বলো তো? কালকে সকালেই আমি চলে আসবো, তারপর কথা বলছি। বৌদি, বৌদি, হ্যাঁ কি হলো? দাদা চলে গেছে? হ্যাঁ, ছোটদা ওর একটা কাজ আছে, মিটিং আছে বললো। কোনো প্রবলেম নেই তো? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। যাকে আমি রান্নাটা সেরে নিই। হ্যাঁ। বিয়ে জীবনে এক নতুন চলার পথ তৈরি করে, যা দুজনকে কাছে নিয়ে এসে একসঙ্গে বেঁধে দেয়। কিন্তু রেনুর বিয়ে আলাদা ছিল। শাশুড়ি আর তার দেওরের মন জয় করেছিল সে, কিন্তু স্বামীর মন জয় করতে পারেনি। দীপেন কেন রেনুর কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল? হয়তো মনোমালিন্য ছিল, নয়তো এমন কোনো কথা যা এখনো সামনে আসেনি। রেনুর বিবাহিত জীবন কোন ভয়ানক মোড় নিচ্ছিল, চলুন দেখে নেওয়া যাক।
কে ওখানে? কে? 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 কে ভেতরে? কে? কি হয়েছে মা? তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? মা, মা, ভেতর কেউ আছে। আমি 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 সত্যি কথা বলছি, ভেতর থেকে আমি নুপুরের আওয়াজ পেয়েছি। মা, ভেতর কেউ আছে নিশ্চয়ই। এটা ছিল আমার শাশুড়ি মার ঘর। রাতে কখনো কখনো এখানে নুপুরের আওয়াজ পাওয়া যায়। আমরা অনেক ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছি, ওনারা বলেন যে আমাদের শাশুড়ির আত্মা নুপুর পায়ে দিয়ে নাচেন। তোমার ভয় পাওয়ার দরকার নেই, উনি কারুর কোনো ক্ষতি করেন না। তুমি সবে নতুন এসেছো তো, তাই তুমি ভয় পেয়েছো। ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে, যেমন আমাদের অভ্যেস হয়ে গেছে। শুধু একটা কাজ করো, যখন এই নূপুরের আওয়াজ পাবে তখন নিজের ঘরের বাইরে বেরিও না। তারপর তোমাকে দিয়ে একটা পুজো করিয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। যাও, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, যাও। আমাদের বাড়ির যা কিছু ভালো মন্দ সবই আপনার জন্য। আমরা এই জন্য খুশি যে আপনি এখনো আমাদের পাশে আছেন। আপনার জন্যই তো এত ভালো বৌমা পেয়েছি। শুধু একটু ভয় পেয়ে গেছে, আপনি ওর খেয়াল রাখবেন। বৌমা, এই তালাটাতে টিকা পড়াও, এসো। এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, যাও। আরে এসেছে? না না, আসেনি। আসেনি? না। দীপেন, দীপেন, তুমি জানো কাল রাতে কি হয়েছে? হ্যাঁ, মা বলছিল। ভালো হয়েছে তুমি জানতে পেরেছো। এবার থেকে সতর্ক থেকো। হ্যাঁ দীপেন, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বলো। তুমি আমার থেকে এত দূরে কেন থাকো? আমাকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে তোমার? আরে না না, এমন কোনো ব্যাপার নয়। তাহলে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 5 দিন হয়ে গেল, আর তুমি আমার সঙ্গে এখনো ঠিক করে কথাই বললে না। আরে আবার এখানে এসেছেন? হ্যাঁ, আমি ডেকেছি। কিন্তু দীপেন, তুমি বারবার ওনাকে কেন এখানে ডাকো? আরে দরকারি কাজ ছিল তাই ডেকেছি। তুমি ভেতরে যাও, যাও।
ভাবছি বউ না হয়ে তোমার বন্ধু হলে ভালো হতো। তোমার কাছে তো বউয়ের থেকে বন্ধুদের জন্য টাইম বেশি থাকে। আরে তরকারি পড়ে যাচ্ছে, মনটা কোথায়? ক্ষমা করবেন মা, আমি খেয়াল করিনি। সব ঠিক আছে তো? হ্যাঁ। বলো মা, কি ব্যাপার? তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? তোমাদের আবার ঝগড়া ঝামেলা হয়নি তো? মা, ঝগড়া হলেও বিষয়টা মেনে নিতাম, কিন্তু কিন্তু কি? আমাদের বিয়ে হয়েছে এতদিন হলো, কিন্তু আমাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই ব্যাপার যখন তুমি আমাকে আগে বলনি কেন মা? আমি ভাবছিলাম মা যে আপনাকে জানাবো, কিন্তু আমি ভাবলাম। কি যে বলি, এই ছেলেটা খুবই লাজুক। তুমি ওকে ভুল বুঝো না, আসলে তোমার কাছে একটু লজ্জা পায়। আর বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে দেব। কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি চলে এলে? তুমি তো একটু লেটে আসবে বলেছিলে, তাই না? তুমি আমার ঘরে কি করছো? বেরো এখান থেকে, নয়তো আমি মাকে ডাকবো। বেরো। বৌদি, মাই তো বললো আমায় তোমার আর দাদার মধ্যে। তুমি ভাবলে কি করে আমার সঙ্গে? ছি! বেরো এক্ষুনি, বেরো। যাও। বৌদি, যাচ্ছি আমি। যাও। আরে তুমি চিৎকার করছো কেন? যাচ্ছি আমি। যাও না। যাচ্ছি। দীপের ফোনটা ধরো। এই নে। কি জিনিস! আগের বারের থেকে এই বারের জিনিসটা অনেক কড়া। কোথা থেকে আনলে? আম খা, আটির চিন্তা করিস না। কোথা থেকে এনেছি, কিভাবে এনেছি, সেটা আমার উপর ছেড়ে দে। সেটা আমার কাজ। যা। আচ্ছা, তো এই কাজ চলে এখানে? গোয়েন্দাগিরি করছো? গোয়েন্দাগিরি করছো তুমি? তোমার যে কাজ, সেই কাজটুকুই করবে তুমি। তুমি এখানে নেশার ব্যবসা করছো, আর তোমার ভাই আমার সঙ্গে। আমার ভাই কি? আমার ভাই কি? বল আমাকে। আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল। তাতে কি হয়েছে? তুমি যেটা চাইছিলে সেটা পেয়েছো তো। সেটা আমার থেকে না হয়ে ভাইয়ের থেকে পেলে তাতে কি অসুবিধা? তোমার স্ত্রীর সঙ্গে তোমার ভাই নোংরামো করছে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না? না, যায় আসে না। প্রমোদ যা করেছে আমার কথাতেই করেছে। আরে ও তোমার ছোট দেওর। দেওরের মানে হচ্ছে ছোট বর, মানে দ্বিতীয় স্বামী। ছি, কি নোংরা মানসিকতার লোক তোমরা। আমার বিয়ে দীপেনের সঙ্গে হয়েছে, এখানে এসব কি হচ্ছে? বৌমা, গলাটা নামিয়ে কথা বলো। এটা আমার বাড়ি,
এখানে আমি যা বলি সেটাই হয়। এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী থাকতে হবে, বুঝেছো? তাহলে ঠিক আছে, আপনারা বরং থাকুন আপনাদের বাড়িতে, আমি চললাম আমার বাপের বাড়ি। ছি, আরে শোনো, দাঁড়াও বৌমা, দাঁড়াও। দেখো, তোমায় শেষবারের মতো বোঝাচ্ছি যে বাড়ির সম্মান বাড়িতেই থাকতে দাও। আপনার বাড়ির সম্মান আপনি সামলান, আমি চললাম আমার বাপের বাড়িতে। ভালো মানুষই সহ্য হলো না, না বাড়িতে যাবে। দেখো এবার দেখাবো তোমাকে আমি কি করতে আপনি পারি। এসব কি করছেন? চলো চলো চলো, ছাড়ুন আমায়। মা, লাগছে, ছাড়ুন। মা, 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 দরজা খুলে দিন মা। মা, চুপ। দরজাটা খুলে দিন। প্রমোদ, হ্যাঁ মা, আসছি আসছি। কি হয়েছে? অনেক শুনেছি ওর কথা। যা দেখিয়ে দে তোর পুরুষত্ব। ও মানুক বা না মানুক, ওর সাথে আজই ফুলসজ্জা করতে হবে তোকে। যা। হ্যাঁ, পারিবারিক হিংসা আইনত অপরাধ, এই লাইন আমরা নিউজ পেপারে পড়ি আর ভুলে যাই। রেনুর মতো ঘটনা আমাদের আত্মীয়দের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘটে আর আমরা চুপ থাকি। এটা একেবারেই ভুল। রেনু বিয়ের নামে এক ষড়যন্ত্রের শিকার হয়েছিল। রেনুর সামনে দুটো পথ খোলা ছিল, হয় চুপচাপ শাশুড়ির কথা শুনবে, নয়তো তাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করবে। তাহলে কি করলো রেনু? চলুন দেখি। বাবা, বাবা, তুমি আমার সঙ্গে এসব কি করছো ছোটদা? তুমি এরকম করো না অন্তত। তুমি অন্তত আমার পাশে থাকো। দীপেনকে আমি বিয়ে করেছি আর তুমি। প্লিজ প্লিজ ছোটদা, আমাকে ছেড়ে দাও। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবার কাছে যাও। চুপ চুপ। দেখো দেখো, আপাতত এসব কি হচ্ছে, কেন হচ্ছে, এসব এখন তোমায় বলতে পারবো না। আমি শুধু তোমার জন্য এটাই ভালো হবে, তুমি একদম শান্ত থাকো আর আর চুপচাপ চুপচাপ এখানে বসে পড়ো। আমি 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 ওখানে ওখানে চলে যাচ্ছি। তুমি একদম চিৎকার করবে না, হ্যাঁ? মা, মা, হ্যাঁ, হয়ে গেছে ফুলসজ্জা। সাবাস আমার সোনা।
বাবা দীপু, এটা কি করছো তুমি মা? অনেক বড় সুখবর আছে। বলেছিলাম না আমাদের প্ল্যান কখনো ফেল করবে না। দেখ, আমাদের প্ল্যানিং সফল হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ এটা তো বাবা। সত্যি খুশির খবর। প্রমোদ, হ্যাঁ মা, আসছি আসছি। আরে আমার সোনার ছেলে, তুই আমার এত বছরের স্বাদ পূরণ করেছিস। একমাত্র তুই পারবি এবারের উত্তরাধিকারী দিতে। তাড়াতাড়ি আমাকে নাতি দে, তাড়াতাড়ি আমায় নাতি দে, ব্যাস আর কিচ্ছু চাই না। হ্যাঁ মা, আমার ছোট ভাই এখন বড় হয়ে গেছে। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলি সেটাই হয়। তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছো তো। সেটা আমার থেকে না হয় ভাইয়ের থেকে পেয়েছো, অসুবিধা কি? দেখো আপাতত এসব কি হচ্ছে, কেন হচ্ছে আমি তোমাকে বলতে পারবো না। আমায় জানতে হবে যে এই বাড়িতে আসলে কি হচ্ছে। যখন আমি তোমায় নিষেধ করেছিলাম যে নূপুরের আওয়াজ শুনলে বেরিয়েও না, তাহলে বেরিয়েছিলে কেন? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, এই কখনো পুরুষ মানুষ হতেই পারে না। আমি পুরুষ নই, সেই বিষয়ের কোনো খেদ নেই আমার। আমি কিন্নর, আর তাতে আমার গর্ব হয়। এতই গর্ব হলে আমাকে কেন বিয়ে করেছিলে? এটা আমার সিদ্ধান্ত ছিল। আমাদের বংশে, আমাদের এই পরিবারের বিরাট সম্মান, আর আমি এটা চাইনি যে দীপেন বদনাম হোক। তাই তো ওকে আমি বিয়ে দিয়েছি, যাতে কেউ ওকে সন্দেহ না করে। চুলোই যাক আপনার বংশের সম্মান। আপনাদের সম্মান বাঁচাতে গিয়ে আমার জীবনটা কেন শেষ করলেন? আরে তোমার জীবন কোথায় শেষ করলাম? আরে এত বড় বাড়ি, রানী হয়ে থাকো, শুধু প্রমোদকে তোমার স্বামী মনে করো আর একটা সন্তান দিয়ে দাও। সবাই জানবে ওটা দীপেনের সন্তান, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা শোনো, তুমিও খুশি, আমরাও খুশি। তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমি এমন কিচ্ছু করব না। এই বস। বাঁধোকে, সারাদিন বাধা থাকলে মাথা ঠিক হয়ে যাবে। বাঁধ। আরে বাঁধো কে? বাঁধ। ভালো করে বাঁধ, আমি দেখি কে এসেছে। ছাড়িস না ওকে। নমস্কার বেয়ান।
ওই কালকে রেনুর ফোন এসেছিল, বলল যে বাবা আমায় নিয়ে যাও, তাই আমি এলাম। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আপনি বাইরে কেন? আসুন, ভেতরে আসুন, আসুন। একদম চুপ, একদম চুপ। বাবা দীপেন, বৌমার বাবা এসেছেন। এই এদিকে আয়। মুখ বন্ধ করো, চুপ করো, চুপ করো। আসছে ওর। আরে ওই তো দীপেন এসে গেছে। আরে দীপেন বাবা, বাড়ির সবাই ভালো তো? দীপেন বাবা এখন বাড়িতেই আছো? বসো। হ্যাঁ, আপনি বসুন। আর কাজকর্ম কিরম চলছে? ঈশ্বরের কৃপায় সবটাই ঠিকঠাকই চলছে। বেশ ভালো, ঈশ্বরের কৃপায় সব ঠিক আছে। হ্যাঁ। বাবা, রেনু মাকে একটু পাঠিয়ে দাও। হ্যাঁ, ভেতরেই আছে, দেখে আনছি। তোর বাবা এসেছে, তোর সাথে দেখা করতে চায়। কিন্তু একটা কথা মনে রাখিস, ওর যদি এতটুকুও সন্দেহ হয় তাহলে কিন্তু ও এখান থেকে জীবিত ফিরবে না। তোর সাথে ওকেও শেষ করে দেব। তুই চিনিস তো আমাকে? আমি যেটা বলি সেটা করি। খুলে দে ওকে। এনে চেঞ্জ করে আয়। নে। আরে চোখের জল চলবে না। আই হেট টিয়ার্স, ইউ নো দ্যাট। স্মাইল। যা যা। রেনুমা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। শুধু তোমার কথা মনে পড়ছিল, তাই তোমায় ফোন করেছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমার মেয়ে না বাড়িতে একা থাকতে পারতো না, একটু আনমনা হয়ে যেত। তাই আমি চাইছি কয়েকদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যেতে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আরে না না, আমাদের কিসের অসুবিধা? কিন্তু আপনি তো আত্মীয় স্বজনদের বোঝেন। মাত্র 4 দিন হয়েছে বৌমা এসেছে আর বাপের বাড়ি চলে গেল। তবে আপনি চিন্তা করবেন না, কিছুদিন পরে দীপেন নিজে বৌমাকে দিয়ে আসবে। হ্যাঁ বাবা, 2-4 দিনের মধ্যে আমি দিয়ে আসবো ওকে। মাগো, শাশুড়ি মা যা বলছেন সেটাই ঠিক। ঠিক আছে, তাহলে আমি চললাম। আচ্ছা আচ্ছা জামাই বাবা। দেখো জামাই বাবা, রেনু মা আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। তো কখনো যদি অজান্তে ওর কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা। আরে না না বাবা, কি কথা বলছেন আপনি? টেনশন করবেন না, আমি আছি তো। ঠিক আছে, তাহলে আমি এবার আসি। বাবা, 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 বাবা। বাবা, বাবা, দীপেন, দীপেন ওকে আটকা। এই কি বললাম, মানে গেল না? তারপরে আসছিস? হ্যাঁ বল বল, আরে পালাবি তুই, বল। একদম নাটক করবি না, কোনো নাটক করবি না এখানে।
চল ভেতরে চল, ভেতরে চল। পালানোর খুব ইচ্ছা না তোর? আমি তো এখানে আমার মেয়েকে বোঝাতে এসেছিলাম। ভালো হয়েছে যে আমায় তুমি বুঝিয়ে দিয়েছো। পারবো না তোমাকে, বুঝেছো? হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। দীপেনের এই রূপটা পৃথিবীর কাছে লুকোনোর জন্য সব থেকে ভালো হবে ওদের এইখানেই মেরে ফেললে। দীপেন, দীপেন, আরে প্রমোদ, এই ধরো সবাইকে, তোর খেলা শেষ, চলো সব কটাকে নিয়ে। প্রতিটি বাড়ির একটা গল্প থাকে, কিন্তু এই বাড়ির গল্প চমকে দেওয়ার মতো। এক মা তার সন্তানের অপরাধ লুকোনোর জন্য অন্য একজনের প্রাণ নেওয়ার চেষ্টা করছে, এটা কে ভাবতে পারে? আমরা প্রশংসা করব রেনুর, যে শেষ মুহূর্তে তার সম্মান রক্ষা করেছে, তার বাবার প্রাণ বাঁচিয়েছে আর শ্বশুর বাড়ির আসল চেহারা সকলের সামনে এনেছে। রেনু এক উদাহরণ সেই সমস্ত লোকের কাছে যারা মহিলাদের দুর্বল, অসহায় আর বংশবৃদ্ধির যন্ত্র বলে মনে করে। মেয়েদেরও ততটাই অধিকার আছে যতটা আমাদের পুরুষের। তাই হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলে আর তার পরিবারের ব্যাপারে খুব ভালোভাবে খোঁজ খবর নেবেন, কারণ এটা আপনার মেয়ের জীবনের প্রশ্ন। এই সঙ্গে আমি শচীন শর্মা এখানে শেষ করছি।
আবার দেখা হবে এক সত্যি ঘটনার সঙ্গে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।